যুদ্ধের শুরুতে কোনো সংবাদ শুনে সেটি বিশ্বাস করে নেওয়া সবসময় বোকামি হয়। কারণ সেই সব সংবাদ তাড়াহুড়োতে বা কোনো প্রোপাগান্ডার জন্য পাবলিশ হয়। সোজা কথায় সেই সংবাদগুলো হয় আনভেরিফাইড। যত দিন যাবে আস্তে আস্তে আসল জিনিস সামনে আসবে, আর সেগুলি অবশ্যই ভেরিফাইড হয়ে। অপারেশন সিন্ধু নিয়ে আমাদের স্টার্ন সবসময় ধৈর্যশীল ছিল। অপরপক্ষে পাকিস্তানের কেমন সেটা আর বলে দিতে হবে না। প্রথম থেকে পাকিস্তানের একটি ন্যারেটিভ সেট করাই ছিল যে ভারতের 5-6টা ফাইটার জেট শুট হয়েছে এটা বলে দেওয়া। যুদ্ধ শেষের পর এদের কাছে 6টি ফাইটার জেট ছাড়া বলার কিছু আছে কি? নেই। কিছুদিন ভারতের এই এয়ারবেস ধ্বংস হয়েছে, S-400 ধ্বংস হয়েছে, ব্রহ্মস স্টোরেজ ধ্বংস হয়েছে। তারপর যখন দেখলো স্যাটেলাইট ইমেজে এসব কিছুই দেখা যাচ্ছে না, সব তাদের বানানো কথা, বিদেশি স্যাটেলাইট প্রমাণ করছে এসব বাজে কথা, তো তারপর থেকে আবার তারা ঘুরে ফিরে সেই 6টি ফাইটার জেটেই ফিরে আসে। সেগুলি আর বলছে না। এছাড়া এদের কাছে বলার কিছুই নেই। অন্যদিকে ভারতের কাছে বলার অনেক কিছু আছে। যত সময় যুদ্ধ চলছিল ভারতের প্রেস ব্রিফিং ছিল শুধু জানানো যে ওরা কি করতে চেয়েছে, আমরা কি করছি, কিন্তু কিভাবে করছি, কি দিয়ে করছি সেসব কিছু বলেনি। এমনকি প্রেস ব্রিফিং এর সময় বিমান বাহিনীর ডিজিএমও এটা বলেছিলেন যে অপারেশন সিন্দুর এখনো চলছে, তাই আমরা আমাদের ক্যাপাবিলিটি, দুর্বলতা কিছুই বলবো না, এতে শত্রুপক্ষ সাবধান হয়ে যাবে। তিনি এটা আশ্বাস দেন যে আস্তে আস্তে আপনারা সবকিছু জানতে পারবেন। আর ঠিক তাই হচ্ছে, আস্তে আস্তে সবকিছু সামনে আসছে। প্রথমে দেখা গেল ভারতীয় সশস্ত্র বাহিনী কিভাবে প্রিসিশন ভাবে অ্যাটাক করে পাকিস্তানের 11টি এয়ারবেস ধ্বংস করেছে। পাকিস্তান প্রথমে স্বীকার করেনি, পরে যখন স্যাটেলাইট ইমেজ দেখানো হলো আস্তে আস্তে তারা সেটা স্বীকার করছে যে নূর খান এয়ারবেস, ভোলারি এয়ারবেস ইত্যাদি এয়ারবেস তাদের ধ্বংস হয়েছে। এতটাই ক্ষয়ক্ষতি হয়েছে যে মেরামতির জন্য ওপেন টেন্ডার ডাকতে হয়েছে। তারপর আমরা জানতে পারি ভারত কি কি মিসাইল ব্যবহার করেছে। তারপর জানলাম ভারত কিভাবে টার্গেটিং ড্রোনকে রাফেল, MiG-29, Su-30MK এর RCS এর মতো করে উড্ডয়ন করিয়েছে, যাতে শত্রু ভাবে এগুলি সত্যিকারের রাফেল, MiG-29, Su-30MK। এখন আমরা জানতে পারছি পাকিস্তান তাদের সাইন-2 ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে দিল্লি এবং পাঞ্জাবের স্বর্ণ মন্দিরকে লক্ষ্য করে। এই ভিডিওতে পাকিস্তানের এই নির্লজ্জ ব্যবহারের কাহিনী তুলে ধরেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অপারেশন সিন্ধু শুরু হয় 22 এপ্রিল হিন্দু পর্যটকদের মৃত্যুর বদলা হিসেবে। ভারত পাকিস্তানের মধ্যে এবং পিওকেতে থাকা জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। মোট 9টি জায়গায় এই হামলা চালানো হয়। একটি মসজিদকেও টার্গেট করা হয়, যেটা জঙ্গিদের ট্রেনিং সেন্টার ছিল। স্কাই নিউজ তাদের রিপোর্টে সেটা ক্লিয়ারও করেছে যে ওই মসজিদটি আসলেই লস্কর ই তৈবার ট্রেনিং ক্যাম্প ছিল। এর জবাবে পাকিস্তান এলওসির নিকট গুরুদ্বারকে লক্ষ্য করে মর্টার, আর্টিলারি ফায়ার করতে থাকে। এর ফলে সাধারণ মানুষের মৃত্যু হয়, গুরুদ্বার ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তান এতেও ক্ষান্ত থাকেনি। তারা ভারতের স্বর্ণ মন্দিরকে টার্গেট করে মিসাইল এবং ড্রোন হামলা চালায়। মিসাইলে তারা ব্যবহার করেছিল সাইন-2 ব্যালিস্টিক মিসাইল, যার একটি দিল্লিকে লক্ষ্য করেও ফায়ার করা হয়। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে সেগুলিকে ইন্টারসেপ্ট করে। তার জবাবে মাত্র 23 মিনিটের হামলায় পাকিস্তানের 11টি এয়ারবেসের গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার রানওয়ে ডিস্ট্রয় করে ভারতীয় সশস্ত্র বাহিনী। তার ফল হলো সিজফায়ার, যেটার জন্য আগ্রহ পাকিস্তানের তরফ থেকেই প্রথম প্রকাশ করা হয়। যদি না হতো, মানে যদি না সিজফায়ার হতো, ভারতের আরো অনেক লক্ষ্যবস্তু ছিল। যেমন পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স, যেখানে JF-17 অ্যাসেম্বল হয়, সেটা ধ্বংস করার প্ল্যান ভারতের কিন্তু ছিল, কিন্তু সিজফায়ার হয়ে গেল। আপনাদের বলে দিই, অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি, এটা কেবলমাত্র পজ হয়ে আছে। আমরা আক্রমণ করেছি জঙ্গি ঘাঁটিতে, আর পাকিস্তান আক্রমণ করতে চেয়েছিল রিলিজিয়াস প্লেসে। এই কারণে ভারত মহান আর পাকিস্তান হলো পাপিস্তান, মানে পাপীদের স্থান। যে সাইন মিসাইল নিয়ে পাকিস্তান এত গর্ব করে, সেই মিসাইলকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম মাঝ আকাশেই ফ্রাই করে দেয়। ইন্টারসেপ্ট হওয়ার ভিডিও সোশ্যাল সাইটে আপনারা অলরেডি দেখে থাকবেন। তবে কোন এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে ইন্টারসেপ্ট করবার জন্য তার সঠিক তথ্য এখনো জানানো হয়নি। ওপেন সোর্সে বলা হচ্ছে যে S-400 নতুবা MR-SAM ব্যবহার করা হয়েছে। আবার কেউ কেউ বলছে ভারতের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম দ্বারা ইন্টারসেপ্ট করা হয়েছে। আসলে যে কোন এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বারা ইন্টারসেপ্ট করা হয়েছে আমরা এখনো বুঝতে পারছি না, জানতে পারছি না। আশা করি আস্তে আস্তে এটাও জানবো। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।